হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আমের ফুলুরি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই আমের ফুলুরি তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো দুটো আমকে আমি পেস্ট করে নিয়েছি। হাফ বাটি সুজি দেখো আমি দুধ দিয়ে দেখো 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছি। এখানে দেখো নারকেল কোড়া রয়েছে, মৌরি আছে, নারকেল কুচি আছে। এখানে দেখো কিশমিশ রয়েছে আর এলাচ গুঁড়ো রয়েছে। হাফ বাটি দেখো চিনির গুঁড়ো রয়েছে আর এখানে দেখো ময়দা রয়েছে 1 বাটি। এবার দেখো একটা বুলের মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমের পাল্পটা দেখো দিয়ে দিচ্ছি, সুজিটা দেখো দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দেখো দিয়ে দিচ্ছি, নারকেল কুচি দেখো দিয়ে দিচ্ছি, মৌরি দেখো দিয়ে দিচ্ছি, কিশমিশ দেখো দিয়ে দিচ্ছি, চিনির গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাও সেই হিসাবে চিনিটা দেবে। এলাচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। মাখাটা দেখো ঠিক এইরকম হবে, খুব বেশি আটো হবে না, আবার খুব পাতলাও হবে না। তোমরা এখানে আমের বড়া বলতে পারো, আমের ফুলুরি বলতে পারো, বা আমের পকোড়া বলতে পারো। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি আমের ফুলুরিগুলো দেখো তৈরি করে নেব। আমি দেখো এখানে ছোট ছোট করছি, তোমরা ইচ্ছে করলে একটু বড় সাইজের করতে পারো। যেইভাবে তোমরা তালের ফুলুরি বানাও সেইভাবেই দেখো আমি আমের ফুলুরি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটু লাল লাল করে দেখো ফুলুরিগুলো ভাজবো। আমি দেখো এখানে চিনির গুঁড়ো দিয়েছি, তোমরা ইচ্ছে করলে চিনি দিয়েও করতে পারো কিংবা মিষ্টি দিয়েও করতে পারো। আমের ফুলুরিগুলো দেখো আমি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আমের ফুলুরিগুলো দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে। আমের ফুলুরি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।